ইটালির মতো একটা দেশে এসে এই যে ভাষার প্রেমে না পেরে মানে না পড়ে, তারপর হচ্ছে পাতেন্তার প্রেমে না পড়ে আপনি যে একটা ছেলের প্রেমে পড়ছেন না, এটাই আপনার সবচাইতে বড় দোষ। ছেলেটার তো দোষ, ও তো একটা লম্পট, সেটার কথা আর কি বলবো। কিন্তু ছেলের থেকে আপনার আরও বেশি দোষ, কারণ আপনি ইটালির মতো একটা দেশে এসে আপনার বাচ্চা আছে, আপনার ইয়ঙ্গার একটা হাজব্যান্ড আছে, আপনার ভালোবাসার মানুষ আছে। আপনি ইটালির মতো একটা দেশে এসে আপনি ভাষার প্রেমে পড়েন নাই, আপনি পাতেন্তার প্রেমে পড়তেছেন না, আপনি এই যে এখানকার যে কালচার এটার প্রেমে পড়তেছেন না, আপনি পরকীয়ার প্রেমে পড়তেছেন। আপনি মারা খাবেন নাকি আমরা মারা খাবো? মানে আপনিই তো মারা খাবেন। আজকে যদি আপনি সেলফ ডিপেন্ডেন্ট হতেন, আপনার যদি আজকে পাতেন্তা থাকতো, আজকে যদি আপনি ভাষা পারতেন, তাহলে আপনাকে যে অনলাইনে এসে মিউ মিউ করে কাঁদতে হতো না। এরকম প্রেমিক গেলে প্রেমিক পাওয়া যায়, সেটা যে যে কোনো বয়সের ক্ষেত্রে হোক। আপনি যেহেতু ইটালিতে আছেন, আপনি প্রেম করা এটা খুব পজিটিভ, আপনার কাছে সব কিছু পজিটিভ মনে হবে, আপনি পরকীয়া করলে পজিটিভ মনে হবে। কিন্তু সবচাইতে মজার বিষয় কি জানেন, ইটালিতে পরকীয়া করেই হচ্ছে যে ছেলেরা জাস্ট খেয়ে ছেড়ে দেওয়ার জন্য, কারণ ইটালিয়ানদেরকে খেতে হলে এটা লাগে, ইউরো লাগে। তো সেই ইউরো ছাড়া আপনাকে খেয়ে ছেড়ে দিছে, এটা বুঝছেন। আর আপনার লজ্জা করা উচিত যে আপনি আবার অনলাইনে এসে বিচার চাইতেছেন। কেন, মন ফাল্গুন মাসের কি ঠেকা পড়ছে? বাঙালি কমিউনিটি কি আপনার বিচার করার জন্য এখানে কাজ করে খায়? নাকি বাঙালি কমিউনিটির সবাইকে আপনি বাসায় দাওয়াত করে খাওয়াইছিলেন যে তাদের কাছে বিচার চাই? একটা বেয়াদব মেয়ে কোথাকার। আসলে আমার কাছে মনে হয়েছে যে মেয়েটার অনেক সাহস আছে, মানে মেয়েটার অনেক সাহস আছে। সাহস না থাকলে সে তার হাজব্যান্ডের কার্ড দিয়ে পরকীয়া করার প্রেমিকের বাচ্চা নষ্ট করছে, এটা অনলাইনে এসে বলতো না, এভাবে এসে বলতো না। আমি একটা ভিডিও মানে ওর সম্বন্ধে মানে জানার কোনো ইচ্ছে নাই, কিন্তু এভাবে ক্লিপ বাই ক্লিপ যেভাবে আসছে, সে স্ক্রল করতে টান দিতেই 2-1 সেকেন্ড চলে, সেগুলো থেকে যেটুকু ইনফরমেশান পেলাম, মানে যেটুকু বুঝলাম যে একটা মেয়ে কতটা নির্লজ্জ হলে, একটা মেয়ে কতটা সাহসী হলে এগুলো করতে পারে ভাই, মানে আনবিলিভেবল। মানে কীরকম বিষয়, মানে কতটা নির্লজ্জ হলে সে অনলাইনে এসে এগুলো বলতে পারে, তারপরে আবার কতটা সাহসী হলেও আবার সেই কথাগুলো বলতে পারে। আমি তো ভাই আমার জীবনে একটা প্রেমের কথাই মানে ঠিকঠাকভাবে বলতে পারছি না, মানে একটা প্রেম ওটার কথাই তো ঠিকঠাকভাবে বলতে পারি না এখন পর্যন্ত। একটা প্রেম হয়েছিল অতীতে, সেটা ব্রেকআপ হয়ে গেছে, সেটা নিয়ে তো কথা বলতে থতো মতো খাই, একবার বলি 10 বার গিলে ফেলি, আর এতটুকু পর্যন্ত আসে না। কিন্তু এই মেয়েটা কী একটু অবস্থা, হ্যাঁ মানে খুব খারাপ অবস্থা, খুব সাহসী, খুব ব্রেভে, মানে এনে মিশে যাকে বলে ব্র্যাভো, মানে কী বলবো।